आज বানাবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক। তো আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আজকে কেক বানাচ্ছি। তো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেমন করে কেক বানাচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন। হ্যাপি হ্যাপি বিস্কুটগুলোকে সব আমি ছাড়িয়ে নিচ্ছি। বিস্কুটগুলোকে আমি সব ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে 4 প্যাকেট বিস্কুট আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়ে একে একে সব ভেঙে নেব ছোট ছোট পিস করে, তাহলে আমার পিসতে সুবিধা হবে। সবগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। যে কটা বাকি আছে সব কটা আমি একে একে ভেঙে নিই, তারপরে মিক্সিতে দেব। সব বিস্কুটগুলোকে এইভাবে আমি ভেঙে নিলাম, দিয়ে এবার মিক্সিতে দেওয়ার আগে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ওটা আমি খুব ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। দেখুন একদম পুরো পেস্ট হয়ে গেছে। এইভাবে সব বিস্কুটটা আমি গুঁড়ো করে নিলাম, দিয়ে বড় একটা ছাকনাতে আমি ছেঁকে নেব। এর যদি কোনো বিস্কুটের মোটা দানা হয়ে থাকে তাহলে সেটা অসুবিধা হবে বলে পুরোটাই আমি কিন্তু ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। এই দেখুন এই বিস্কুটের টুকরোগুলো বেরিয়েছে, এগুলো আমি আর দেব না, এগুলো এমনি খেয়ে নেওয়া হবে। এবার দেখুন এটা আমার বেরোলো। এবার পরিমাণ মতো দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে আমি কিন্তু দুধ দেব, কারণ সব দুধটা আমার লাগবে না, সেই জন্য। আর খুব পাতলাও যেন না হয়। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন কেমন ব্যাটারটা হয়েছে। এবার দিয়ে দেব 2 চামচ মতো তেল। সাদা তেল দিয়ে দেব 2 চামচ মতো। 1 চামচ দিলাম আর 1 চামচ দেব। তেলটার সাথে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তারপরে যে পাউচ প্যাকেটগুলো হয় ইনোর, ওটাও নিতে পারেন 1 প্যাকেট। আর ওই আন্দাজেই 1 চামচ মতো আমি ইনো দিয়ে দেব। দিয়ে আবার একটু এর উপরে দুধ দিয়ে দেব। তারপরে আবার খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফেটাবো না, মোটামুটি আমাদের ফেটানো হয়ে গেছে। জাস্ট ইনোটার সাথে আমি একটুখানি ফেটিয়ে নেব একবার, ব্যাস, বেশি না। এবার এই কেক প্যানটা আমি নিয়েছি, এটা খুব ভালো করে আমি তেল বুলিয়ে নেব। তেল বুলানোর পরে আমি একটু আটা দিয়ে দেব। আটাটা দিলে কেকটা কিন্তু এই টিনের গায়ে লাগবে না। এবার আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নেব, দিয়ে কমিয়ে দেব। দেওয়ার পরে আমি কেকের ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চামচ করে একদম সমান করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ডের উপর আমি বসিয়ে দেব। তো বসানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ব্যাস 30 মিনিট মতো রাখলাম। খুলে দেখলাম আমার কেক রেডি। দেখুন লাগছে না, তার মানে আমার কেক হয়ে গেছে। নামিয়ে দিলাম, দিয়ে থালার মধ্যে আমি উল্টে দিলাম। সাইডটা একটু চাকু করে কেটে দিলাম, তাহলে একটু লুজ হয়ে গেল। আমি এইভাবে আস্তে করে, গরম আছে, একটু ঠান্ডা হলে এইভাবে আমি খুলে দিলাম। দেখুন আমার কেক রেডি।